হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন, আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে, তারপরে আলু সিদ্ধ করার পরে আমি খোসা ছাড়িয়ে এটা দিয়ে ডোলে একদম পিষে মিহি করে নিচ্ছি, যেন কোনো খিচে না থাকে আলুটা। কারণ আজকে একটা নতুন রেসিপি বানাবো। আপনারা তো আলুর পকোড়া, আলুর চিপস, আলু দিয়ে বিভিন্ন ধরনের রোল টোল বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি, এটা বানাচ্ছেন কিনা জানি না। তা দেখুন, আলুগুলো আমি সুন্দর করে চটকে মেখে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতন দিতে হবে, যেন বেশি না হয়। কম হলে খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যাবে না। আর এখানে আমার 3-4 রকমের মশলা আছে। দেখুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এই মশলাতে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে এখনও একটা জিনিস দেওয়ার আছে, মেন আকর্ষণে, সেটা এখনও দিতে বাকি আছে। এবারে এখানে দেবো কর্নফ্লাওয়ার। ব্যাস, এখানে এর সাথে আলুর সাথে সুন্দর করে চটকে মেখে নেবো। একটা ডো তৈরি করে নেবো মেখে। এই ডোটা তৈরি করে নেওয়ার পরে দেখবেন এটা কত সুন্দর হবে। আর বিদেশিরা দেখি আলু দিয়ে লম্বা লম্বা করে একটা লম্বা রোল, অনেক লম্বা রোল, সরু সরু চিকন চিকন বানিয়ে খায়। তা আমাদেরও তো দেখে খেতে ইচ্ছা হয়। তা আজকে ইচ্ছা হলো যে ওই রোলটাই বানাবো। ওরা যেটা বানায় লম্বা চিকন আলুর একটা রোল, সেটাই আজকে আমি বানানো শুরু করেছি। তো দেখুন বন্ধুরা, তাহলে এটা আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর, কতটা ভালো হয় আর কতটা সুন্দর লাগে। এই দেখুন, আমি একটা আলুর দো বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা পলিথিন আনছি, পলিথিনের মধ্যে দিয়ে এটাকে চ্যাপ্টা করে নেব। এই যে নিয়েছি, চ্যাপ্টা করে নেবো, হয়ে গেছে। আর দৌড়ের উপরে একটু বেলন দিয়ে একটু বেলে নিয়েছি। চারপাশগুলো একটু সমান করে নিতে হবে। হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবারে চাকু দিয়েও একটু দিয়ে সমান করে দিচ্ছি, যেন চারি সাইডটা একদম সমান হয়। সব সাইডটা সমান হয়ে যাওয়ার পরে তারপরে আমি পলিথিনটা ওপর থেকে কেটে তুলে নেব। যতক্ষণ এটা সমান সুন্দরভাবে না হচ্ছে সেটিং, ততক্ষণ এটাকে সমান করতে হবে, সুন্দর করে সমান করে নিতে হবে। সবটা একদম ঠিকঠাকভাবে সমান করে নিয়েছি আমি। এবার এই পলিথিনটা কেটে নেব। এটা কাঁচি দিয়ে এটাকে কেটে সুন্দর করে বার করে নেব ওপর থেকে। এই যে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আমি। একদম বড় বড় ওই মাথা পর্যন্ত কেটে নেব। কেটে ভাগ করে ওটাকে বার করে দিলাম। এবারে আমি চাকুটা দিয়ে লম্বা লম্বা করে, একদম সরু সরু করে, খুব সরু না খুব মোটা না, এমনভাবে পিসগুলো বানিয়ে নেব। এই দেখুন, খুব সরু না খুব মোটা না, এইভাবে এর পিসগুলো বানিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক মজার খেতে বন্ধুরা। আর একটু ঝাল ঝাল করেছি আমি এতে। এটা কিন্তু হলুদ ছাড়াই করেছি বন্ধুরা। এইভাবে সবগুলো কেটে নেব। কেটে একটা প্লেটে তুলে নেব। এইভাবে কাটছি। এরকম বানাতে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা, কিন্তু আমরা কিন্তু না জেনেই বানাই, না যে এতদিন কেন বানিয়ে খাইনি। এত সহজ একটা রেসিপি। তো আজকে আপনারা অবশ্যই দেখে অবশ্যই কমেন্টে জানাবেন, বানিয়ে তো একবার খাবেন। দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। কিছুটা আমি প্লেটে তুলেছি, আর কিছুটা আছে এখনও পলিথিনের ওপরে। তো আমি প্লেটে অল্প অল্প করে তুলে নেবো না, এগুলো একবার ভেজে নিয়ে পর দ্বিতীয়বার ওইগুলো দেবো, দিয়ে ভেজে নেবো। তো আমি একটু দিয়ে দেখছি তেলটা কতটা গরম হয়েছে। তো এবার আমি সবগুলোকে ঢেলে দেবো। আস্তে 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 নামিয়ে দিতে হবে, কিন্তু আস্তে করে ধরে নামাতে হবে, যেন ভেঙে না যায়। তার জন্যই
আর এইগুলোকে আমি দিয়েছি খুঁতিতে করে, আমি করে করে নামিয়ে দিচ্ছি একটা একটা করে করে। আবার ওইভাবে তুলে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো তুলে দেওয়া একটু আছে, একটু আস্তে আস্তে নরম হাতে আলতো হাতে করে নিতে হবে বন্ধুরা। যেগুলো যদি ভেঙে যায় ছাড়িয়ে যায় সেগুলো যেন ফেলে দেবেন না, ওগুলো কিন্তু বানিয়ে খেয়ে না খাওয়া যাবে আবার সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা সবগুলো দিয়েছি, দিয়ে ভাজা হচ্ছে। যেগুলো ভেঙে গেছিলো ওই সাইডে দিয়ে দিয়েছি, এখনও দিতে বাকি আছে, এটা মানে শেষ। এখনও আছে যেগুলো, সেগুলো পরের বার এইভাবে ভাজা করে নেবো, এইভাবেই করে নেবো সবগুলো তৈরি। একদম লালচে করে ভাজি করে নেবো, মুচমুচো করে বন্ধুরা। আর এই আলুর এই যে লম্বা লম্বা চিপসটা খেতে এত যে সুন্দর মজা, অনেকটা কুরকুরি বানায় না, ঠিক কুরকুরির মতো লাগবে দেখবে। আর ঝাল ঝাল তো আছেই, ঠান্ডার সন্ধ্যায় বা বিকালে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে ভাজা করে নিয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে। একটু দেখুন কালার খুলেছে, এদের কালারের জন্য কিন্তু কিছুই দেওয়া নেই। এর আমি তুলে নিচ্ছি। এগুলো যেন আস্তে আস্তে থাকে একটু, সেইভাবে তুলতে হবে বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন। আর যেগুলো ভেঙে যাবে সেগুলো সমস্যা নেই, সেগুলো ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভাজা করে তুলে নেবেন। এবার বাকিগুলোও আমি একইভাবে দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেবো। দেখুন বাকিগুলোও আমি একইভাবে দিয়ে ভাজা করে নিয়েছি। আগের বারে চেয়েছেন এগুলো একটু বেশি হয়ে গেছে, তাও তো আমি বড়ো পাত্রে নিয়েছি। ঠিক আপনাদের কড়াই যেরকম মাপ আছে, যে তাতে কতটা বড় জিনিস বানানো যাবে, কড়াই যে পাত্র আছে সেই পাত্রের মাপে কিন্তু করবেন বন্ধুরা। নাহলে দেখলেন লম্বা লম্বা করে বানিয়ে নিলেন, কড়াই ধরলো না, তখন কী করবেন, মাঝখান থেকে দুভাগ করে নেবেন প্রত্যেকটা, তাও করে নিলে ভালো লাগবে দেখতে। তো আমি সবগুলো তুলে নিয়েছি বন্ধুরা। আর দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, এত ভালো লাগছে দেখতে, কতটা শক্ত খাস্তা মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। আমি নিজেই ভাবতে পারি যে এতটা সুন্দর হবে। তো অবশ্যই করে কমেন্ট আমাকে জানাবেন যে কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে। আর আপনারা তো অবশ্যই একবার হলে বানাবেন, এত সহজ একটা রেসিপি, বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী। তো একটা ভেঙে অবশ্যই দেখাই বন্ধুদের আপনাদের, একটা মোটা নিয়ে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে দেখুন, এরম বসে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। আবার সস দিয়ে বুড়িও দেখাচ্ছি, আপনারা সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। এই দেখুন, তো